জালে ফেলে ব্যবস্থা নিচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং দুর্নীতি দমন কমিশন। সিরিয়াল শেয়ার লেনদেনের সঙ্গে জড়িত ৬ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি শেষ করেছে এসইসি। আর ২ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শেষ করে এনেছে দুদক। ব্যবস্থা নিচ্ছে বিদেশে টাকা পাচারকারীদের বিরুদ্ধেও। রিপোর্টে জানাচ্ছেন শারমিন আজাদ। শেয়ার ধসের তদন্তে যে সরকারি কর্মকর্তাদের অভিযুক্ত করা হয় তাদের একজন এসইসির সে সময় নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া, আরেকজন একসময় আইসিবির কর্মকর্তা এবং পরে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের জিএম কফিলউদ্দিন আহমেদ। প্লেসমেন্ট শেয়ার নিয়ে সন্দেহজনক লেনদেনের কারণে আনোয়ারুল কবির ভূঁইয়াকে ওএসডি করা হয়েছে। তবে শপথে বহাল আছেন কফিলউদ্দিন। তাদের অফিসিয়াল অবস্থান থেকে কিছু কাজ করেছেন যা আইন ও বিধিসম্মত নয়। বিষয়টি আমরা অনুসন্ধান করে দেখছি, তথ্য উপাত্ত সাক্ষী এইসব সংগ্রহ করছে। আইনানুগ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আমরা আইনানুগ ব্যবস্থা নেব। বাংলাদেশ ব্যাংক এবং এনবিআরের সহযোগিতায় ২ জুন থেকে শুরু হওয়া তদন্তে ২ কর্মকর্তার বিরাট অঙ্কের ব্যাংক ব্যালেন্স এবং সম্পদের হিসাব পেয়েছে দুদক। তবে আইনের ফাঁকফোকর গলে বেরিয়ে যাওয়া কিছু অপরাধের সন্ধানও পেয়েছে কমিশন। ওইটাই তো অনুসন্ধান করে দেখা হয়েছে, ওরা আইন এবং বিধি বহির্ভূত কোনো কর্মকাণ্ডে তারা সম্পৃক্ত ছিল কিনা সেই জিনিসটাই তো পরীক্ষা করে দেখা হচ্ছে। ফাঁকফোকর ছিল কিনা সেইটাই তো অনুসন্ধান করে দেখা হচ্ছে। অনুসন্ধানে যদি দেখা যায় তারা সত্যিই আইন এবং বিধিবিধানের পরিপন্থী কাজ করেছেন, তাহলে তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুদকের তদন্তের মধ্যেই নিজস্ব তদন্ত প্রায় শেষ করে এনেছে এসইসি। তবে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের। পুঁজিবাজার তদন্ত কমিটি তাদের বেশ কিছু রিকমেন্ডেশন ছিল, সেই রিকমেন্ডেশন অনুযায়ী ডেফিনেটলি কমিশনকে কাজ করতে হবে এবং সরকারের তরফ থেকেও কমিশনকে নির্দেশনা তো দেওয়াই আছে যে কমিশন সেইভাবেই কাজ করবে। তো কমিশনের তরফ থেকে রুটিন ম্যাটার হিসাবে মামলার বিষয়টা তদারকি করা হবে বা মামলা দায়ের করা হবে, যেটাই করা হোক। এটা নিয়ে আতঙ্কিত হওয়ারও কিছু না, এটা আমাদের সবার ভালোর জন্য বা পুঁজিবাজারের ভালোর জন্য এটা সরকার চিন্তাভাবনা করেছে বা কমিশন চিন্তাভাবনা করেছে। তো বিনিয়োগকারীরা যেন সচেতন থেকে সতর্কভাবে বিনিয়োগ করেন। এসইসির আহ্বানে তাৎক্ষণিক প্রভাব পড়েছে শেয়ার বাজারে। টানা 7 দিন দরপতনের পর সপ্তাহ শেষের আগের দিন ডিএসইতে সূচক বেড়েছে প্রায় 200 পয়েন্ট। শারমিন